নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাবান রান্নাতে স্বাগত জানাই। আজকে ঘরে মা ভাই নেই, ওনারা গেছেন, একটা কাজে গেছেন। তাই মা বলে গেলেন যে আজকে যা আছে সেগুলো দিয়েই রান্না করে ফেল। তাই ভাবলাম আজকে কুমড়ো ঘন্টই রান্না করা যাক। আমাদের গ্রামে যেভাবে কুমড়ো ঘন্ট রান্না করা হয়, ঘন্ট রান্না করে সেরকমই রান্না করব। তো আমি এখানে কুমড়ো আর আলুটাকে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুমড়োটা দেখতে পাচ্ছ একটু কাঁচা কাঁচা আছে, বেশি পাকেনি। কুমড়োটা কাঁচা কাঁচা থাকলে মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর কুমড়ো ঘন্টর জন্য এখানে যে ফোড়নটা লাগবে, 5 ফোড়ন, আর কালো সরষে, আদা, তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে তেল, লবণ আর হলুদও নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো কেমনভাবে রান্না করছি, গ্রামে যেভাবে কুমড়ো ঘন্ট রান্না করা হয়। তো এখানে কড়াটাকেও বসিয়ে দিয়েছি ওভেনের উপর। এই কড়াতে আমি সামান্য পরিমাণ জল দিব। এই যে দেখো বন্ধুরা, কড়াতে যে জল দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটছে। এবার এতে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিব। কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কুমড়ো ঘন্ট রান্না করার সময় আমার মাকে দেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে, তাই আমিও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলো সব কিছু দেওয়া শেষ। এবারে এই কুমড়ো আর আলুটাকে বেশ ভালোভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে আদাটা যে রেখেছিলাম, ওই আদাটাকেও থেতো করে নিয়ে এসেছি। এক পাশে কুমড়োটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এক পাশে চালতাটাকেও সেদ্ধ করতে বসিয়েছি। আজকে চালতা রাইতে হবে। আর এই যে দেখো, ঘরে ভাই যাওয়ার আগে মাছ এনে দিয়েছিল, এটা লেবু দিয়ে টক হবে। এবার ঢাকনাটা খুলে দেখবো যে কুমড়ো আর আলুটা কতদূর সেদ্ধ হয়েছে। মনে হচ্ছে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এই যে দেখো বন্ধুরা, কুমড়োটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবং কড়াটাকেও বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এতে আমি শুকনো লঙ্কা দেব। এই যে দেখো, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা হয়ে গেছে। এবার এতে আমি থেতো করে রাখা যে আদাটা রেখেছিলাম, থেতো করে ওইটা দিয়ে দিলাম। আদাটা কিন্তু হয়ে গেছে। আদাটা এক সাইডে করে এবার এতে ফোড়নগুলো দিয়ে দিব। কালো সর্ষে আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এবার এতে তেজপাতাটা দিয়ে আমি এই যে সেদ্ধ করে রাখা কুমড়ো আর আলুটা ছিল, ওটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিব। এই যে দেখো, তেজপাতাটা দিয়ে দিলাম। এবারে কুমড়োটা দিয়ে দিব। এই যে দেখো বন্ধুরা, আমি ফোড়নে কুমড়োটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিলে কি হয়, ফোড়নের যে সেন্টটা থাকে ওইটা কুমড়োর মধ্যে থাকে। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ পরে এটা তুলে নিচ্ছি। এবার এটাকে বেশ ভালোভাবে ঘেঁটে নেব। আমাদের গ্রামে কিন্তু এইরকমই কুমড়ো ঘন্ট রান্না করেই খাওয়া হয়।
বাকি যে 2 রকমের কুমড়ো ঘন্ট আছে ওগুলো কিন্তু বলতে গেলে কমই হয়, বলতে গেলে না বরাবরই হয়। তো এইটাই সবথেকে বেশি সবার ঘরে এইরকমই রান্না করে খাওয়া হয়। এই যে দেখো বন্ধুরা, কুমড়োটাকে বেশ ভালোভাবে ঘেঁটে নিয়েছি। বাকি যে একটু একটু জল ছিল ওটাকেও শুকনো করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কুমড়ো ঘন্টটা হয়েছে। তো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঘন্টটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঘন্টটা তৈরি হয়েছে। তো একদিন এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই খেতে ভালো লাগে। এখানে আমার আরেকটা জিনিস মেশানোর আছে, চিনি মেশানোর আছে। ফোড়নে দেওয়ার পরে ঘন্টটাতে চিনি মেশাইনি কেন? কেননা আমার ভাই যে কোনো তরকারিতে চিনি দিলে ও খায় না। তাই ঘন্টটা নামানোর পরেই আমি চিনিটা দেবো। এই যে দেখো চিনিটা দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।